মালয়েশিয়ার এই গ্রামটা দেখার পর আমার একবারের জন্য মনে হচ্ছে না যে আমি দেশের বাইরে আছি। আমার বারবার মনে হচ্ছিল আমি আমার গ্রামেই দাঁড়িয়ে রয়েছি। চারপাশে সবুজ ধান ক্ষেত, নারিকেল গাছ, কলা গাছ, শাপলা ফুল সবকিছু দেখে এমনটা মনে হয় স্বাভাবিক। দেখে মনে হচ্ছে না এটা আমাদের দেশের গ্রাম, কিন্তু না, এটা মালয়েশিয়ার একটা গ্রাম। সেদিন আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুগিনতানে ঘুরতে। যার বাসায় গিয়েছিলাম সেই ভাই বলল আমাদেরকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে, আর যেটা গ্রামের ভিতর দিয়ে যেতে হয়। আমরা তো এক কথায় রাজি। রাস্তা দিয়ে যেতে যেতে এই সুন্দর গ্রামটা দেখে আমাদের চোখ আটকে যায়, আর আমরা এখানে গাড়ি থামিয়ে নেমে পড়ি। চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, তাই তো আমি একটু ভিডিও করে নিলাম। সেদিনের আবহাওয়াটা ছিল একটু খারাপ, চারপাশটা একদম কুয়াশা কুয়াশা ছিল, আর একে তো বিকেল ছিল 5টার মতো বাজে, তাই ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার এসেছিল। এর আগে আমি মালয়েশিয়ার দুটো গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তবে আজকের এই গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল। চারপাশটা দেখে একদম আমাদের দেশের মতোই মনে হচ্ছিল। এরকম সবুজ ধান ক্ষেত, আর ধান ক্ষেতের পাশে শাপলা ফুল ফোটা, এরকম রাস্তার ধারে নারিকেল গাছ, কলা গাছ, এরকমটা আমাদের দেশেই বেশিরভাগ দেখা যায়। আর এরকম পুকুর ভর্তি কলমি শাক। এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের দেশের মতো রোপা লাগিয়ে চাষ করা হয়নি। এগুলো জমিটাকে প্রস্তুত করে সরাসরি ধানের বীজ মাঠের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর সেখান থেকে এরকম ধান হয়ে গেছে। এটাতে এক্সট্রা করে নিড়ানি দেওয়ার আর দরকার ছিল না। 5 থেকে 7 মিনিটের মতো আমরা এখানে ঘুরে ঘুরে গ্রামটা দেখেছিলাম। আর এই গ্রামটাতে ঘুরতে যাইনি ভিতরে একটাই কারণ এখানকার বাড়িগুলো কাছাকাছি ছিল না, অনেকটা দূরে দূরে অবস্থিত ছিল, যার কারণে গাড়ি দিয়েই আমরা পুরো গ্রামটা ঘুরে দেখি। ধান ক্ষেতের পাশে এরকম শাপলা ফুলের গাছ দেখতে ভীষণ সুন্দর লাগছিল, যদিও ফুলগুলো ফুটেনি। আর এগুলোতে কিন্তু প্রচুর মাছ ছিল, যদিও মাছগুলো ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে না। মালয়েশিয়ার এরকম খালে বিলে প্রচুর প্রচুর মাছ পাওয়া যায়, যেগুলো একেবারে অবিশ্বাস্য। এরকম অসংখ্য খালে বিলে মাছ একদম কিলবিল কিলবিল করে, অথচ মালায়ুরা এই মাছগুলো ধরে খায় না। সেদিনের কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, পেজটিকে ফলো করে রাখবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।